বিশৃঙ্খলা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেছে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পর তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে এক মহা শান্তির বীজ বপন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই মহা শান্তির বীজ একদম ভেঙে দিয়ে পবিত্র ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করেছে এই কারবালার ঘটনা। এটা যদি আপনি প্রথম থেকে চিন্তা করতে যান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা কে হবে, এটা নিয়ে শূরা সদস্যরা বসার পর সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু মুখে, তো তিনি ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে এই খলিফা নির্বাচন করা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে শুধু সিলেক্ট করে দিয়েছে তা না, আমার পর এ খলিফা এটা কিন্তু বলে নাই, আমার পর এ দায়িত্ব পালন করবে এটা কিন্তু বলে নাই, বরঞ্চ তৎকালীন সময়ে যারা সাহাবী ছিল তারা সবাই একত্রিত হয়ে তারা ঠিক করেছে যে খলিফা কে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পরে খলিফা নির্বাচিত করা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রথম থেকে যদি মন না দেন বুঝতে পারবেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের পর দায়িত্ব গ্রহণ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আল্লাহ রাসূলের জামাই, যাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। তো তিনি যখন দায়িত্ব পালন করতেছে, দায়িত্ব পালন করার প্রথম দিকে তো ঠিকই ছিল, কিন্তু শেষ দিকে এসে এখানে বসরা, কুফা এবং মিশরের দিক থেকে তার বিপক্ষে কিছু লোক বিদ্রোহ শুরু করলো, আন্দোলন শুরু করলো। এই বিদ্রোহ তারা এমন ভাবে শুরু করেছে যে তারা মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন তথা যেখানে তিনি থাকেন সেটা ঘেরাও করে ফেলছে। এবার বলতে পারেন আপনি, ঠিক আছে, একজন মুসলিম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যার খেলাফতের মধ্যে, যার শাসনের মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি ছিল না, তাকে ঘিরে এই আন্দোলন বা এই বিদ্রোহের কারণ কি? ইহুদিরা যেমন আমাদের আজকের শত্রু, ইহুদিরা যেমন ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের প্রতি আক্রমণ করেছিল, সেই সময় সরাসরি আক্রমণ করতে না পারলেও মুসলিম খেলাফতের মা কিভাবে ফাটল ধরা যায় এটা কিন্তু ইহুদিরা ঠিকই বুঝতো। তো ইহুদিদের ইন্ধনের ফলে যখন এই বসরা, কুফা, মিশর থেকে আন্দোলন করা হলো, এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বাড়ি ঘিরে ফেলার পর রোজা রাখা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। একজন বয়োবৃদ্ধ মানুষ খলিফা ওসমান, ৮০-৮২ এরকম বয়স হবে তার, যখন তিনি শাহাদাত বরণ করেন। এবার যখন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা হত্যা করলো, এখন খলিফা কে হবে এটা নিয়ে অনেক কথাবার্তা বলার পর, অনেক সুদূর আলোচনা করার পরে সর্বসম্মতিক্রমে মদিনার এবং এই খেলাফতের দায়িত্ব দেয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দেয়া হলো, এই ক্ষমতা দেওয়ার পরে এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হলো, কুফা, বসরা ওই দিকের কিন্তু গভর্নর ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা এজিদের বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জবরদস্ত সাহাবী ছিলেন তিনি। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ক্ষমতা অর্পণ করা হলো, দায়িত্ব দেয়া হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুয়াবিয়া সহ সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিতে থাকলো যে আগে ওসমান হত্যার বিচার করেন, তারপর আপনার খেলাফত আমরা মেনে নিব। তার মানে ওসমান হত্যার বিচার আগে করেন, তারপর আপনি আপনার পরবর্তী দায়িত্বগুলো পালন করেন। এটা তো স্বাভাবিক ছিল, কিন্তু মুয়াবিয়া, ইয়াজিদের বাবা, সে বলছে
আমি ততক্ষণ না পর্যন্ত তোমাকে আমি খলিফা হিসেবে মানব না যতক্ষণ তুমি ওসমান হত্যার বিচার না করবে। এই সমস্যার সৃষ্টি হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখোমুখি হয়ে তাদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল, একটা যুদ্ধ হয়ে গেল যাকে উষ্টের যুদ্ধ বলে। চিন্তা করা যায় আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে জামাই আর শাশুড়ি, একদম এই যুদ্ধে জড়িয়ে পড়লো। তারা যুদ্ধে জড়িয়ে পড়ার পরে এই যুদ্ধকে বলা হয় উষ্টের যুদ্ধ, যা 36 হিজরি জমাদিউস সানি মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়। তো হওয়ার পরে এই যুদ্ধটা যে শুরু হওয়ার আগে একটা ঘটনা আছে। কি ঘটনা? তারা যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর মুখোমুখি হলো, এখন তারা বলতেছে না আমরা তো এখানে রক্তপাত ঘটাতে আসিনি, আমরা একটা সমাধান চাই এখানে, অতএব আমরা এটা সমাধানে বসবো। আপন আপন শিবিরে বা আপন আপন তাঁবুতে তারা চলে গেল। কিন্তু সব দলে কিছু উস্কানিওয়ালা কিছু লোক আছে না, অতি উৎসাহী, বেশি বুঝে এক লাইন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের দলে কিছু উস্কানিমূলক লোক ছিল যারা এক লাইন বেশি বুঝতো। আবার ইহুদিরা তো পিছু ছাড়ে নাই, এদের আবার ইন্ধনের ফলে এই দুই শিবিরের এই দুই দলের মধ্যে অতি উৎসাহী লোকের দ্বন্দ্বের কারণে এই উষ্টের যুদ্ধ শুরু হয়ে যায়। ইসলামে যারা অবিস্মরণীয় দায়িত্ব পালন করেছে, আর এদের মধ্যে পরস্পর যুদ্ধ যে কতটা ভয়াবহ আর কতটা হৃদয় বিদারক হতে পারে আপনি চিন্তা করলে এটা বুঝতে পারবেন। এখন সবশেষে এই যুদ্ধ যখন হলো, এই যুদ্ধটা তাৎক্ষণিকভাবে কিছুদিন পর এটা মিটার পরে কিন্তু এইদিকে তৎকালীন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া তথা ইয়াজিদের বাবা ইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চূড়ান্ত বিরোধিতা শুরু করলো। কি বিরোধিতা? যে আলীকে আমি খলিফা হিসেবে মানিই না, আমি আলীকে খলিফা হিসেবে মানি না। এই কথা বলার পরে তারা কি করলো? তারা পরস্পর একটা যুদ্ধের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ। এই সিফিনের যুদ্ধ 37 হিজরিতে সফর মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়। চিন্তা করা যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, দুইজনেই আল্লাহর নবীর কাছের সাহাবী ছিল, কিন্তু তারা এই সামান্য ঠুনকো বিষয়কে নিয়ে তারা এতটা রক্তপাত শুরু করে দিল যেখানে 90,000 মুসলমান শহীদ হয়। নাউজুবিল্লাহ, 90,000 মানে বুঝেন 10,000 কম 1 লক্ষ তারা শহীদ হয়ে গেল। কিন্তু এই যুদ্ধ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে যাবে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে হারিয়ে দিয়ে জিতে যাবে এমন অবস্থা, এই সময়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়াও, এই বর্ষা চিনেন, মানে আপনারা অনেকেই বর্ষা চিনবেন, যে যুদ্ধের ক্ষেত্রে যে বর্ষা হয়, মানে তীরে যে তীর মারি না, ওই তীরের যে ইয়েটা হয়, হ্যাঁ ওই শোলাটার মতো বর্ষা অনেক লম্বা এবং খুব ধারালো হয়। কোরআন শরীফকে এইভাবে বর্ষার মাথায় নিয়ে আমর ইবনে আস বলছে তোমরা সবাই যুদ্ধ থামাও, এই কোরআন ফয়সালা করবে যে এর সমাধান কি হবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনে আস। আপনারা বুঝবেন, কূটনৈতিক জ্ঞান যদি আপনার থাকে, আমরা বলি না যে কূটনৈতিক, এই লোকটা কূটনৈতিক ব্র্যান্ডের অধিকারী, কূটনৈতিক কিন্তু খারাপ না। কূটনৈতিক হচ্ছে দুটি রাষ্ট্রের মধ্যে সমঝোতা আনয়নের জন্য ঘটক হিসেবে কাজ করে। তার নিজের মেধা এবং ব্রেন দ্বারা দুটি রাষ্ট্রের সমস্যা সমাধান করে, একে বলা হয় কূটনৈতিক। তৎকালীন সময়ে দুই দলের কূটনৈতিক এর দায়িত্ব পালন করবে এই দুই সাহাবী। তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? মুয়াবিয়া এবং আলী দুজনেই পদত্যাগ করবে এবং নতুন খলিফা নির্বাচন করা হবে।
কিন্তু মুয়াবিয়া এই কথাটা মানলেন না। তার যে খেলাফত বা তার যে দায়িত্ব, সে গভর্নরের দায়িত্ব ছেড়ে দিতে চাইলেন না। এবার এই ঘটনার মধ্যে থেকে যখন তারা সালিশি বসার পরে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল থেকে 12,000 সৈন্য বের হয়ে গেল। কেন বের হয়ে গেল? যে যেখানে কোরআনকে না মেনে এরা নিজের মত দ্বারা বিচার করতে চাচ্ছে, তথা আমরা আলীকেও মানি না, মুয়াবিয়াকেও মানি না, আমর ইবনে আসকেও মানি না, আবু মুসা আশআরীকেও মানি না। এই যে 12,000 সৈন্য যে দল থেকে বের হয়ে গেল, এরা হচ্ছে খারেজি। এরা কি? খারেজি। খারেজি সম্পর্কে যারা আমরা জানি না, আজকে জানলাম। তথা সে যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল থেকে যে 12,000 লোক বের হয়ে গিয়েছিল, এই 12,000 লোক হচ্ছে খারেজি। আজকে তো আমরা এমনি কোনো কথা বললে যে এটা খারেজি, এটা খারেজি। এবার এটা করার পরে নাহরাউনের যুদ্ধ সংগঠিত হয় খারেজি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এই খারেজিদের মধ্যে কয়েকজন ব্যক্তি, আব্দুর রহমান মুসলিম, আল বারাক ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আবু বকর, এই তিনজন বসে চক্রান্ত করলো যে আলী, মুয়াবিয়া, আমর ইবনে আস, আবু মুসা আশআরী এরা সবাই কোরআনের বিপক্ষে চলে গেছে, তাই এদেরকে আমরা বাঁচিয়ে রাখবো না, এদেরকে হত্যা করব। চিন্তা করা যায় খারেজিদের আকীদা কত খারাপ ছিল। তারা কি করলো? এমন একটা চক্রান্ত করলে যে এই চারজনকে একবারে অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। তো যখন তারা এই কাজটা করলো, 40 হিজরিতে 17ই রমজান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছেন সবাইকে ডাকতে ডাকতে। এমন সময় আব্দুর রহমান মুসলিম নামক এই নরপিশাচক, এই খারেজি কি করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আহত করলো, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? তার মানে এক সময় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্য ছিল, ঠিক অপর সময় ঠিক অন্যদিকে ওই লোকদের হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাণ গেল। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে দেশটা স্বাধীন করেছে, তখন বঙ্গবন্ধুর জীবন গিয়েছিল তারে দলের লোকের হাত থেকে। হয় নাই? ইতিহাস কি আমরা ভুলে গেছি? না। ঠিক এই কাজে হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। এরপরে অন্যদিকে আল বারাক ইবনে আব্দুল্লাহ এ মুয়াবিয়াকে আক্রমণ করেছিল, কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন। আবার আরেকজন সে আছে আমর ইবনে আবু বকর, তিনি আমর ইবনে আসকে আক্রমণ করেছিলেন, কিন্তু সেই দিন আমর ইবনে আস অসুস্থ থাকার কারণে আরেকজনকে মসজিদে পাঠিয়েছিল নামাজ পড়ার জন্য, ওকে হত্যা করেছে। তার মানে খারেজিরা প্ল্যান করে যে এই চারজন দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, তারা না পারলেও ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এবার মাঠে কে আছে? শুধু মুয়াবিয়া আছে। আর কে আছে? শুধু মুয়াবিয়া আছে। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে, না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো জায়গাটার দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে দারুল খিলাফা তথা কুফার জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বায়াত গ্রহণ করলেন যে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলাম। তখন একদিকে মুয়াবিয়া যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করেছে, আবার অপরদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তেনাকে অনেকেই বলল যে তুমি এক কাজ করো, মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করো, সে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে, সে তোমার বাবার খেলাফতকে মেনে নেয় নাই। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন আমি যদি এটা করতে যাই তাহলে আরো রক্তপাত হবে মুসলমানের মধ্যে, অতএব আমি কি করছি, আমি আমার খেলাফতের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। কে ছেড়ে দিল? হাসান ছেড়ে দিল। কাকে ছেড়ে দিল? ইয়াজিদের বাবা তথা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা ছেড়ে দিল। তো ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে কিছু শর্ত ছিল, যা করতে হবে সুরাভিত্তিক করতে হবে, অন্যায় কিছু করা যাবে না, এরকম ছিল। এরপরে মুয়াবিয়া 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে। 20 বছর দায়িত্ব পালন করার পর 60 হিজরিতে মুয়াবিয়া
ইন্তেকাল করে। কে ইন্তেকাল করে? মুয়াবিয়া ইন্তেকাল করে। ইন্তেকালের আগে তখন তার দায়িত্ব তার ছেলে ইয়াজিদকে দিল। কে দিল? কথা কি বুঝতেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব কাকে দিল? তার ছেলেকে দিল। এই যে শুরু হয়ে গেল ছেলের পর বাপ, পরিবারতন্ত্র শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত রাজনীতি ক্ষমতা পরিবারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই রাজনৈতিক দল থেকে কখনো ন্যায় আর ইনসাফ আশা করা যায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বাংলাদেশে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ওনাকে হত্যা করার পরে এটা কিন্তু পরিবারের বাইরে যায়নি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো উনি যখন চলে যাবে ওনার পরে তার ছেলে, আপনি যদি বেঁচে থাকেন দেখবেন যে এই চিফ অফ পাওয়ার তথা রাজনৈতিক দলের প্রধান ক্ষমতা অন্য কাউকে দেয় নাকি? বিএনপির কথা বলবেন? জিয়াউর রহমান ছিল, ওনার পর দায়িত্ব কে পালন করেছে? তার স্ত্রী পালন করতেছে। ওনার পর দায়িত্ব কে পালন করতেছে? ওরা ছেলে পালন করতেছে। কিন্তু এই দলের মধ্যে যে তার চাইতে অভিজ্ঞ কিংবা এক্সপার্ট লোক নাই, এ কথা তো আপনি বলতে পারবেন না। অবশ্যই আছে, কিন্তু এই ক্ষমতা তাদের পরিবারের ভিতরে থাকবে, বাইরে যেতে দেবে না। আমার জাতির চাচা এরশাদ চাচার কথা ভাববেন। এরশাদ চাচা ইন্তেকালের পর রওশন এরশাদ, তারপরে তার ভাই, এভাবেই চলতে থাকবে। বাংলাদেশে একটা মাত্র দল যেটা এটার থেকে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকে যে কেন্দ্রীয় আমির আছে, আগামীকালকে কিংবা দায়িত্ব শেষ হওয়ার পর যে দলের প্রধান কে হবে একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। ক্ষমতার উপর ভিত্তি করে কিংবা তার যোগ্যতার উপর ভিত্তি করে, এখানে কাউকে আমি ছোট করতে চাচ্ছি না। তথা মুয়াবিয়া কি করলো? এই ক্ষমতা তৎকালীন সময়ে অনেক বড় বড় সাহাবী ছিল যারা মুয়াবিয়ার চেয়ে আরো যোগ্য ছিল, কিন্তু তাদেরকে ক্ষমতা না দিয়ে নিজের সন্তানকে ক্ষমতা দিয়ে দিল। এবার নিজের সন্তানকে যখন ক্ষমতা দিয়ে দিল, ইয়াজিদকে ক্ষমতা দিয়েছে। এবার ইয়াজিদ কি করলো? ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার হাতে কুফা থেকে কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনার হাতে কি করব? বায়াত গ্রহণ করব, আপনার খেলাফত আমরা মেনে নিব। কাকে বলছে? হুসাইনকে বলছে। কে বলছে? কুফার জনগণ বলছে। এবার এই বায়াত তারা করবে, দাওয়াত করছে, আহ্বান করছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 80 জন সদস্যকে নিয়ে কুফায় রওনা হয়েছে। কোথায়? কুফায়। এই 80 জন কে ছিল? প্রত্যেকজনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ ছিল। প্রতিটা মানুষের শরীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত ছিল। এই মানুষগুলোকে নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছে? কুফায় গেছে। কুফার জনগণ বায়াত করবে। কুফায় ইয়াজিদের নির্বাচিত গভর্নর ছিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় অবস্থানের পর তিনি প্রায় 4000 সৈন্য নিয়ে এই 80 জন মানুষকে ঘিরে ফেলল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি সব মানুষগুলোকে 4000 সৈন্য একদম ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 3টা অপশন দিয়েছিলেন। কয়টা? 3টা। তিনি বলছে, আমি এখানে তোমার সঙ্গে তো যুদ্ধ করতে আসি নাই, তুমি আমাকে হয় সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও, নয়তোবা আমাকে সসম্মানে মদিনায় ফিরে যেতে দাও, নয়তোবা আমাকে সীমান্ত কোনো স্থানে যেতে দাও, আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করবো, কিন্তু তুমি তো আমার মুসলিম ভাই, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবো কেন? কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ এই কথা না শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র 80 জন মানুষের মধ্যে থেকে জয়নুল আবেদিন ছাড়া বাকি সব মানুষকে হত্যা করা হয়েছে। তারা কে ছিল? তারা ছিল নবীজির বংশের মানুষ। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কোলে করে নিয়ে মসজিদের খুতবা দিয়েছিলেন, তার কপালে চুমু খেয়েছিলেন, তার শরীরের মধ্যে চুমু খেয়েছিলেন। আজকে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন থেকে বিদায় করে দিল। তার চাইতে আরো হৃদয় বিদারক ঘটনা হচ্ছে, কল্লা তো শিরোচ্ছেদ করেছে, করার পরে আবার সেই বর্ষার আগায় তার মাথাটাকে এরকম করে গুজে নিছে। আমরা যেমন যে কোনো গুজের মধ্যে গুজি নি না কোনো কিছু, এইরকম করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তকটাকে এরকম করে বর্ষার আগাতে তুলে ইয়াজিদের কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে?
ইয়াজিদের কাছে নিয়ে গেছে। এবার ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাটা গর্দান দেখে তিনি আটকে উঠেছিলেন, এই জিয়াদ তুমি কি করেছো এটা? আমি তো তোমাকে এটা করতে বলি নাই। কে বলছে? ইয়াজিদ বলছে তুমি কি করেছো এটা? আমি তো তোমাকে এটা করতে বলি নাই, আমি তো হুসাইনকে হত্যা করতে বলি নাই। কিন্তু এখানে আপনি ইয়াজিদকে আল্লাহর ওলি বলতে পারেন না। হয়তো তিনি অনুমতি দেননি, হয়তো তিনি কি করেননি, অনুমতি দেননি, কিন্তু কোন শাসকের আন্ডারে তাকে হত্যা করা হয়েছে? ইয়াজিদের আন্ডারে। কার আন্ডারে? ইয়াজিদের আন্ডারে। তার মানে আমার দলের লোকেরা যখন কোনো অন্যায় করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, ভুট্টামি করে, নুসরামি করে, আমি বলবো না আমি তো এটা করতে বলি নাই। তার মানে আপনার আন্ডারে আপনার দলের লোক এটা করবে, আমার আন্ডারে আমার দলের লোক এটা করবে, আর এর দায়ভার আমার কাঁধে আসবে না, এটা তো হতে পারে না। চিন্তা করে দেখেন, তার মানে এখানে নিষ্পাপ হওয়ার কোনো সুযোগ নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এটা ইসলামের মধ্যে এত জঘন্যতম কাজ সে করেছে যেটা বলার মতো না। যখন শুনেছে যে হুসাইনকে হত্যা করা হয়েছে, তৎকালীন মক্কা মদিনার সমস্ত জনগণ ক্ষেপে গিয়েছে। সমস্ত জনগণ, ইয়াজিদ তুমি কি করেছো? তুমি আল্লাহর নবীজির পরিবারের মানুষকে হত্যা করেছো, হুসাইনকে হত্যা করেছো, এই দায়িত্ব তোমার সরকারের দায়িত্ব। আর আমরা মানি না। নবীজির শহর, যাকে নিরাপদ শহর বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরকে নিজ হাতে ইসলামের খুঁটি বপন করেছিলেন, 10,000 সৈন্য মুসলিম বিন উকবার নেতৃত্বে তিনি মদিনায় পাঠালেন। কেন পাঠালেন? এই কারণে পাঠালেন যে তোমরা ইয়াজিদের ক্ষমতাকে মেনে নাও, নতুবা তোমাদেরকে হত্যা করা হবে। তার মানে ক্ষমতার জন্য একটা শাসক যে কত নিকৃষ্ট হতে পারে, একজন সরকার প্রধান যে কত নিকৃষ্ট হতে পারে, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইয়াজিদ, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইয়াজিদ। তথা নবীজির শহরের মানুষকে তৎকালীন সময়ে কত সাহাবী জিন্দা ছিল, এদের উপর আক্রমণ করেছিল এই ইয়াজিদ। আক্রমণ করার পরে একটা যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধটার নাম হচ্ছে হাররার যুদ্ধ। আর এই যুদ্ধটা সংগঠিত হয় 63 হিজরিতে। কত হিজরিতে? 63 হিজরিতে। আরেকবার কিন্তু আক্রমণ করা হয়, সেটা মক্কা আক্রমণ করা হয়, যেখানে পবিত্র কাবা ঘর যেখানে অবস্থিত, যেই মক্কায় হাজিরা হজ করতে যায়, যেখানে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কাবা শরীফ অবস্থিত, সেখানে ইয়াজিদ তার সৈন্য দিয়ে আক্রমণ করেছিল। চিন্তা করা যায়? তার মানে একজন শাসক তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, একজন শাসক তার ক্ষমতাকে ধরে রাখার জন্য, একজন শাসক তার ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে, যার বাস্তব উদাহরণ হচ্ছে ইয়াজিদ। যার বাস্তব উদাহরণ হচ্ছে ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা লাগতো না যদি না মুয়াবিয়া তার নিজ পরিবারের সন্তান ইয়াজিদকে ক্ষমতা না দিত। আর ইয়াজিদ যদি ক্ষমতার লিপ্সার, ক্ষমতার লোভ না করত, তার ইসলামের এই মর্মান্তিক ঘটনাগুলো আর হতো না। চিন্তা করা যায়? তার মানে এতদিন আমরা শুনেছিলাম যে কারবালার যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছে। আজকে কি বুঝতে পেরেছেন যে কারবালার যুদ্ধটা কেন হয়েছে? আজকে বুঝতে পেরেছেন সবাই? জি। তাহলে এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেয়েছিল বলেন তো? নিজের ক্ষমতা। হুসাইন কি চেয়েছিল? নিজের ক্ষমতা, নিজের দাপট, নিজের প্রতিপত্তি, নিজের সম্পত্তি চায় নাই। কি চেয়েছে? মানুষের অধিকার চেয়েছে। তারা তাদের অধিকার চেয়েছে। কিন্তু ইয়াজিদ কি করেছে? তাদের অধিকার তাদেরকে ফিরাইয়া দেয় নাই। তাদের অধিকার তাদেরকে ফিরাইয়া দেয় নাই, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এই চরিত্র হচ্ছে ইয়াজিদের চরিত্র। কাদের চরিত্র? ইয়াজিদের চরিত্র। নোংরা রাজনীতির খেলায় হুসাইনকে যেমন ইয়াজিদ হত্যা করতে দ্বিধা করে নেই, আজকেও সারা পৃথিবীতে ক্ষমতার নোংরা রাজনীতির খেলায় মেতে আলেম ওলামাদেরকে এবং ভালো মানুষদেরকে হত্যা করা এই শাসকদের হাত কাঁপে না। তাদের হাত কেন কাঁপে না? কারণ তাদের ক্ষমতায় টিকে থাকা লাগবে। আপনি দেখেন আপনার নিজ দেশে পর্যন্ত সারা পৃথিবীতে দেখবেন আজকে এই ক্ষমতার লড়াই চলছে। কিসের লড়াই? ক্ষমতার লড়াই। তারা যদি পরস্পর একসাথে মিলেমিশে ভাই ভাইয়ের মতো সম্পর্কে একসাথে মিলেমিশে যদি কাজ করত, এই অন্যায় দুর্নীতি থেকে আজকে পৃথিবী মুক্ত হয়ে যেত। এই কাজগুলো এখানে আপনি যদি অ্যানালাইসিস করতে যান তাহলে দেখতে পারবেন। সেই
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে একদম ইয়াজিদ পর্যন্ত এই যে তারা যে নোংরা খেলায় এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে, এর পিছনে কিন্তু তৃতীয় একটা হাত ছিল। এই তৃতীয় হাতটা হচ্ছে ইহুদিরা। কারা? ইহুদিরা। মেশিন যখন আপনি স্টার্ট দেন, তার মানে পানি লাগাইছেন, দিয়ে পানি উঠাইয়া এবার কি আপনি হ্যান্ডেল ঘুরাইতে 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 পানি বের করেন? কি করে? একবার স্টার্ট দিলে বাকিটা কোন না কোন, একবার স্টার্ট দিলে বাকিটা এমনি চলে, আর আপনাকে লাগবে না। পরে দেখবেন যে ও মেশিনের যে পাওয়ার একদম চলছে। এজন্য আজকে আমাদের যে আমরা যে সংঘাতে সংযুক্ত হয়ে গেছি, আমাদের যে সংঘাতে আমরা আমাদের জীবনটাকে পরিণত করে দিয়েছি, এর পিছনে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আর ভারতের ইন্ধন কাজ করতেছে। তারা শুধু শুরু করে দিয়েছে, আপনারা মারামারি করে মরেন, ঠিক কিনা? আজকে নেট নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, কার্নিভাল নাই, কোনো কিচ্ছু নাই, অথচ সারা বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি চলছে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার ভাইরা, আমার ছাত্র ভাইরা এখন পর্যন্ত জীবিত আছে, সবাই মারা যায় নাই। চিন্তা করা যায়, শুধুমাত্র ঢাকা উত্তরাতে 70 জন আমার ছাত্র ভাই ইন্তেকাল করেছে। আপনি তো জানেন না, জানবেন কিভাবে? নেট তো নাই। ওখানে যে ভাইরা আছে তাদেরকে ফোন করলে বলা যায় যে ছাত্র ভাইরা, মেধাবী স্টুডেন্টরা তারা মারা যাচ্ছে। এটা আমাদের উচিত হচ্ছে সবাই মিলে, আমাদের দেশে আমরা কোনো সংঘাত চাই না, সবাই মিলে বসে এটা আমরা সমাধান করব। কিন্তু যদি তারা অধিকার চাইতে গেলে যদি তারা বিরূপ আচরণ করে, এক্ষেত্রে আপনি কি করবেন? তারা কি করেছে জানেন? ট্যাঙ্ক বের করে রেডি করেছে, মানে কাউয়া গোড়া তীর দেখাচ্ছে। কাউয়া কি দেখাচ্ছে? তীর দেখাচ্ছে। আমরা সবাই মুসলমান, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে বাস করি, আমরা আমাদের মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট করার মাধ্যমে স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি। কিন্তু ইনশাআল্লাহ এরকম পরিস্থিতি যদি চলতে থাকে, আগামীর বাংলাদেশ হবে মেধাশূন্য বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নোংরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে প্রতিবন্ধী বাংলাদেশ, যেটা আপনি আগামী 100 বছরে এর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। প্রিয় ভাই আমার, আমি সবাইকে অনুরোধ করব, কোনো প্রকার সংঘাত না, এক দেশে আসি, মিলেমিশে থাকবো। ইয়াজিদ আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে সংঘাত, আমরা ইয়াজিদ কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হওয়া নিশ্চয়কে দেখতে পারি না। তথা আমরা কি করব? আমরা আমাদের দেশের জন্য দোয়া করব, আমরা আমাদের দেশের ভাইদের জন্য দোয়া করব, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে পবিত্র মুহররম মাসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হুসাইনি শহীদ মর্যাদা দান করে দিয়ে জান্নাত নসিব করেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনায় আমি কাউকে আঘাত করতে চাইনি, তবে আপনি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পূর্ণাঙ্গভাবে পড়েন, আপনি দেখবেন এটা পুরোটাই একটা রাজনৈতিক গোলকধাঁধা। আর এই ইসলামের ইতিহাসে জঘন্য কাজগুলো পুরোটাই রাজনৈতিক গোলকধাঁধার মধ্যে রাজনৈতিক কারণে সংগঠিত হয়েছে। আমরা আমাদের দেশে এইভাবে আমরা মরতে চাই না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক, সকলে বলছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।